গ্রিনল্যান্ডের তৃতীয় পর্ব ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি এখন আছি হোয়েল সাফারিতে এবং আজকের ভিডিওতে উত্তর দিব গ্রিনল্যান্ডে কেন গ্রিন নাই, কেন বরফে ঢাকা সাদা দেশটার নাম হয়েছে গ্রিনল্যান্ড। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনাদের কি মনে হয় আজকে কি পাবো আমি তিমি মাছের দেখা? কমেন্ট করে রাখুন এবং ভিডিও শেষে মিলিয়ে নেবেন আপনাদের উত্তরটা। যাত্রা শুরু করেছি গ্রিনল্যান্ডের রাজধানী নুক শহর থেকে। আমাদের নৌকা চলছে নুক ফিয়র্ডের মাঝখান দিয়ে। নুক ফিয়র্ড কিন্তু গ্রিনল্যান্ডের সেকেন্ড লার্জেস্ট ফিয়র্ড সিস্টেম। আমরা চলছি তিমি মাছের সন্ধানে। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তারপরেও কোথাও দিয়ে যদি তিমি মাছ লাফ দেয় সেই দৃশ্যটা যাতে মিস না হয় সেজন্য কষ্ট হলেও বাইরে দাঁড়িয়ে আছি। আর বোনাস হিসেবে তো দেখতেই পাচ্ছি মাউন্টেন ভিউগুলা। নুক ফিয়র্ডের ভিউ দেখতে দেখতে চলুন উত্তর দিয়ে ফেলি সেই প্রশ্নের, যে প্রশ্নটা আমি 1000 বার পেয়েছি, গ্রিনল্যান্ডে কেন গ্রিন নাই, কেন বরফে ঢাকা দেশটার নাম হলো গ্রিনল্যান্ড। এই প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে আমি দারুণ একটা ঐতিহাসিক তথ্য পেয়েছি। ঐতিহাসিক তথ্য অনুযায়ী 982 খ্রিস্টাব্দে আইসল্যান্ড থেকে নির্বাসিত হয় এক খুনি, যার নাম ছিল এরিক দ্য রেড। নির্বাসিত হওয়ার পরে সে এক বড় জাহাজ বহর নিয়ে রওনা দিল অজানা উদ্দেশ্যে। তার জাহাজ বহরে ছিল অলমোস্ট 25টা বড় বড় নৌকা। তো শেষমেশ 14টা নৌকা এসে ভিড়ল গ্রিনল্যান্ডে। ওই মূলত আবিষ্কার করলো গ্রিনল্যান্ড। এবং ও যখন নৌকা ভিড়ালো এবং দেখতে পেল যে এত বড় জায়গা, তখন ও ইচ্ছা করে জায়গাটার নাম দিল গ্রিনল্যান্ড। তার উদ্দেশ্য মূলত ছিল সেটেলারদের দৃষ্টি আকর্ষণ করা। নাম শুনেই যাতে সবাই আকর্ষিত হয় এবং এখানে মুভ হয় এবং এখানে এসে বসতি গড়ে তোলে, এটাই ছিল তার উদ্দেশ্য। অনেক বুদ্ধিদীপ্ত পরিকল্পনা, তাই না? আসলে তো দুষ্টু মানুষের মাথায় দুষ্টু বুদ্ধিই আসবে। তো এজন্যই সে 80% বরফে ঢাকা দেশের নাম দিয়েছে গ্রিনল্যান্ড। আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়েছেন। এই মোমেন্টটা ছিল আমার জন্য অনেক এক্সাইটিং, বিকজ এটা ছিল আমার প্রথমবার আইসবার্গ দেখা। শুধু দেখা না, বলতে হবে ছুঁয়ে দেখা। যদিও ট্যুরটা ছিল হোয়েল সাফারি, আমি আইসবার্গ দেখে এই কষ্টটা ভুলেই গেছি যে এখনো পর্যন্ত কোনো তিমি মাছ আমি দেখি নাই। তবে যে কোনো কিছুই প্রথমবারের মুহূর্তটা আসলেই একটু অন্যরকম হয়। সো এটা ছিল আমার প্রথমবার আইসবার্গ ছুঁয়ে দেখার মুহূর্ত। এই মোমেন্টটা আমার জন্য অনেক স্পেশাল। আইসবার্গ নিয়ে আমাদের আদিক্ষেতা শেষ হলে আমাদের নৌকা চলতে লাগলো তিমি মাছের সন্ধানে। এখনো জানি না দেখা মিলবে কি তিমি মাছের। তিমি মাছের দেখা না মিললেও আমাদের সময় কিন্তু খুবই ভালো কাটছিল, কারণ দেখতেই পাচ্ছেন নুক ফিয়র্ডের যে সৌন্দর্য। যদিও একটু আকাশটা মেঘলা ছিল, কিন্তু তারপরও এই স্নোতে ঢাকা মাউন্টেনগুলা এত সুন্দর লাগতেছিল খালি চোখে দেখতে। আকাশ মেঘলা না থাকলে হয়তো আরো সুন্দর ভিউ পেতাম। 5 ঘন্টার ট্যুরের 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো কোনো তিমি মাছের দেখা মেলেনি। সেজন্য আমাদের প্রত্যেকটা টুরিস্টেরই খুবই মন খারাপ ছিল। তো সেটা ব্যাকআপ দিতে আমাদের নৌকার নাবিক আমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে গেল। তো আমরা চলে আসলাম একটা সুন্দর ওয়াটারফলস দেখতে। এই ঝর্ণার পানিটা এতই পরিষ্কার যে নিশ্চিন্তে পান করা যাবে। তবে সমস্যা একটাই, পানি ভীষণ ঠান্ডা। তো আমাদের ট্যুর গাইড নিজে ভিজে ভিজে আমাদেরকে দূরে থাকতে বলে সবার জন্য গ্লাসে করে পানি সংগ্রহ করছিল, যাতে আমরা এখান থেকে পানি খেয়ে একটা নতুন অভিজ্ঞতা নিতে পারি। এমনিতেই এখানে টেম্পারেচার -5 থেকে -10। তারপরে পানিতে ভিজলে বুঝতেই পারছেন কেমন ঠান্ডা লাগবে। তো সেই দায় ট্যুর গাইড নেবে না বলেই সে নিজে রিস্ক নিয়ে নিজে ভিজে ভিজে আমাদেরকে পানি কালেক্ট করে দিচ্ছিল। খুবই প্রফেশনাল। আর ঝর্ণার সৌন্দর্য নিয়ে তো বলার কিছু নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। নুক ফিয়র্ডের সৌন্দর্য দেখে, প্রথমবারের মতো আইসবার্গ দেখে, এরপর এত সুন্দর একটা ওয়াটারফলস দেখে এবং ওয়াটারফলসের সামনে বসে সেই পানি পান করে আমি ভুলেই গেছি যে আমাদের আসল ট্যুরটা ছিল হোয়েল সাফারি। পানি খেয়ে টেস্ট করে দেখছিলাম, একদম মিনারেল ওয়াটার, কিন্তু অনেক ঠান্ডা, জমে যাওয়ার মতো ঠান্ডা। পানি খাওয়া মাত্র এক ঝটকায় পুরো শরীরের ভেতর ঠান্ডা হয়ে গেল। কিন্তু তারপরও ঝর্ণার পাড়ে বসে ঝর্ণার পানি খাওয়া, এই অভিজ্ঞতা অন্যরকম অভিজ্ঞতা। ঝর্ণা দেখে, ঝর্ণার পানি খেয়ে আমরা আবারও চললাম আমাদের গন্তব্যে তিমি মাছের সন্ধানে। ট্যুরের অলমোস্ট অর্ধেক টাইম শেষ, কিন্তু এখনো একটা তিমি মাছের দেখাও মেলেনি। আমাদের সবারই ভীষণ মন খারাপ। কি জানি কি আছে কপালে, তবে কি আজকে দেখা মিলবে না তিমি মাছের? অবশ্যই এটা আমার ফার্স্ট টাইম না, এটা আমার সেকেন্ড টাইম হোয়েল ওয়াচিং। আমি এর আগে বস্টনে হোয়েল ওয়াচিংয়ে যে তিমি মাছ দেখেছি, আমার সঙ্গে আমার মা এবং আমার ভাই ছিল, পুরো পরিবার নিয়ে আমরা তিমি মাছ দেখেছি। ছবি ভিডিও তুলতে পারিনি, কিন্তু তিমি মাছ আমি আগেও দেখেছি। তো দেখা যাক আজকে কি আছে কপালে।
ভিডিওর শুরুতে যে প্রশ্নটা করেছিলাম যে আজকে কি তিমি মাছের দেখা পাবো, আপনাদের উত্তর কি ছিল, হ্যাঁ অথবা না? তো উত্তরটা এবার মিলিয়ে নিন। আমাদেরকে কিন্তু প্রকৃতি সেদিন নিরাশ করেনি, তিমি মাছের দেখা কিন্তু আমরা পেয়েছিলাম। এখানে একটা মা তিমির সাথে বাচ্চা তিমি খেলা করছে। কি বলবো, মানে এই মুহূর্তটা অসাধারণ ছিল, মানে মনেই হচ্ছিল না, বিশ্বাসই হচ্ছিল না নিজের চোখে দেখছি এসব দৃশ্য। এগুলা হ্যামবাক হোয়েল, জীবনে দ্বিতীয়বারের মতো হ্যামবাক হোয়েল দেখলাম। বস্টনে যখন ফ্যামিলি সহ তিমি মাছ দেখতে গিয়েছিলাম, তিমি মাছের দেখা পেলেও ভিডিও করার সুযোগ পাইনি, কিন্তু এবার আর ভিডিও করার সুযোগ মিস করিনি আমি। শুধু আমি নই, ক্যামেরা নিয়ে মোটামুটি আমরা সবাই রেডি ছিলাম। তারপরও মিস হয়েছে, কয়েকবার কয়েকটা একটুখানি উঁকি মেরে চলে গেছে, আমরা ভিডিও করতে পারিনি। যাক, ট্যুরের এ পর্যায়ে এসে মোটামুটি আমরা সবাই খুব খুশি, মনে হচ্ছে যে পয়সা উসুল হয়েছে। একটা ট্যুরে কত ধরনের এক্সপিরিয়েন্স পেলাম। নুক ফিয়র্ডের সৌন্দর্য দেখছি, এদিকে মাউন্টেনের উপর গ্লেসিয়ার দেখছি, এদিকে নানা রকম পাখি দেখছি, ঝর্ণা দেখলাম, ঝর্ণার পানি খেলাম, প্রথমবার আইসবার্গ দেখলাম, সাথে তিমি মাছেরও দেখা পেয়ে গেলাম। সো আজকের দিনের মতো এত প্রোডাক্টিভ ডে কিন্তু আর হতেই পারে না। এবার আমাদের বাড়ি ফেরার পালা, কিন্তু সারপ্রাইজ কিন্তু এখনও শেষ হয়নি, আরও একটা সারপ্রাইজ আছে। তার আগে বলুন কার উত্তর সঠিক হয়েছে। তিমি মাছের দেখা কিন্তু ফাইনালি আমি পেয়েছি এই ট্যুরে। এবার বলি বাড়ি ফেরার পথে সারপ্রাইজটা কী ছিল। আমাদের দেখা হয়ে গেল গ্রিনল্যান্ডিক ঈগলের সাথে। একটা না, কয়েকটা ঈগল দেখেছি। কেউ উঠছিল, কেউ বসেছিল। যদিও মোবাইল ক্যামেরা জুম করে ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু খালি চোখে বাইনোকুলার দিয়ে বেশ ভালো দেখা যাচ্ছিল। আকৃতিতে কিন্তু ভীষণ বড় এগুলো। আপনারা যদি কেউ গ্রিনল্যান্ডে প্ল্যান করেন সামারে, তাহলে হোয়েল সাফারিটা আমি হাইলি রেকমেন্ড করব, মিস করবেন না। অবশ্যই অনেক অ্যাডভেঞ্চারাস একটা ট্যুর ছিল এটা। বলতে হবে ওই দিন আমরা সব ট্যুরিস্টগুলো খুব লাকি ছিলাম, এত কিছু দেখা একদিনে পেয়ে গেছি। গ্রিনল্যান্ডের দ্বিতীয় পর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে যারা কমেন্ট করবে তাদের মধ্যে কিছু মানুষকে আমি ধন্যবাদ জানাবো। তো যারা কমেন্ট করেছিলেন আমার আগের ভিডিওতে, তাদের মধ্যে ধন্যবাদ জানাতে চাই গীতা সেন অধিকারী কলকাতা থেকে, ধন্যবাদ জানাতে চাই নূপুর নাগ ওয়েস্ট বেঙ্গল থেকে, ধন্যবাদ জানাতে চাই মঞ্জুষা লাহিড়ী নারেন্দ্রপুর কলকাতা। আর সুজন নামে একটা ছেলে প্রশ্ন করেছিলেন গ্রিনল্যান্ডে গ্রিন নাই কেন। আশা করি সুজন আপনি আপনার উত্তর পেয়েছেন। গ্রিনল্যান্ডের তৃতীয় পর্বের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি আমার নেক্সট ভিডিওতে কয়েকজনকে আবারও ধন্যবাদ জানাবো। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট পর্বে। গ্রিনল্যান্ডের আর মাত্র 2টা ভিডিও আসবে। সো আপনাদের যদি গ্রিনল্যান্ড ট্যুর নিয়ে আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমার নেক্সট 2টা ভিডিওতে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। ভালো থাকবেন সবাই।